হ্যালো ফ্রেন্ডস, বাপি অটোমাইলে নতুন করে নতুন ভিডিওতে আবার তোমাদেরকে নতুন করে সবাইকে সুস্বাগতম। ফ্রেন্ডস, আজকে এই মুহূর্তে যে স্কুটির কাজটা আমি দেখাবো তোমাদেরকে, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। তো এখন যে বাইকটা আমার কাছে দেখতে পাচ্ছ, এখন যে স্কুটিটা আমার কাছে এসছে, সেটা কি প্রবলেম আছে সেটা তোমাদেরকে আমি দেখাবো। প্রবলেমটা সেরকম এমন কিছু নয়, কিন্তু তাও বিশাল। তো যে কাজটা আমি বলবো দেখাবো সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ এন্ট্রক BS6 মডেল আছে। তো এর প্রবলেমটা সেরকম বলতে গাড়িটা এসছে, দেখো আমি ইগনিশনটা অন করছি, অন করলাম, সব কিছু চলে এসছে, মিটারে লাইট ফাইট সব চলে এসছে, হর্ন বাজছে, ইন্ডিকেটার জ্বলছে, এদিকের ইন্ডিকেটার জ্বলছে, দেখলে বুঝতে পারবে, এদিকে ইন্ডিকেটার, এদিকে ইন্ডিকেটার, সব কিছু ঠিক আছে। বাট যেটা সমস্যা সেটা আমি দেখাবো। গাড়িটা আমি স্টার্ট করব এবার। গাড়িটা স্টার্টই হচ্ছে না। তো কেন স্টার্ট হচ্ছে না, কী ব্যাপার, কী সমস্যা, সেটা আমি ডিটেলস তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে অবশ্যই পুরো যে ভিডিওর মধ্যে যে আমি যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে যাব বা দেখাবো যেসব জিনিসগুলো, সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। এবার চলো ফ্রেন্ডস, আমি আর দেরি করব না, এবার সরাসরি ভিডিওতে চলে যাব। আমি এখন দেখব, আগে প্রথমে এর এই কভারটা আমি খুলবো। এই কভারটা খুলতে গেলে আগে সিটটাকে আমাকে খুলতে হবে। এখানে চাবি দেওয়া আছে, চাবিটা খুললে সিটটা খুলে গেল। খুললে এই কভারটাকে আমি এখন ওপেন করব। এই কভারটাকে ওপেন করতে গেলে আমি আগে স্পার্ক প্লাগটা দেখব কি সমস্যা আছে, স্পার্ক প্লাগে কারেন্ট আসছে কি নেই আসছে, বা কোনো অসুবিধা হয়েছে, স্পার্ক প্লাগটা নষ্ট হয়ে গেছে, সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এইটা খুলতে গেলে এখানে একটা স্ক্রু আছে, এই দিকে একটা স্ক্রু আছে এখানে, আর এই সামনে এখানে একটা, আর এইদিকে একটা, দেখতে পাচ্ছ। তো সব স্ক্রুপগুলো আমি দেখিয়ে দিলাম, এগুলো আমি ঝাড়াপাট করে খুলে নেবো, খুলে তারপর তোমাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, চলো ভিডিওটা শুরু করি। তো ভিডিও শুরু করার আগে একটা কথা মনে করে দিয়েছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইটা অতি অবশ্যই প্রেস করো। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো চলো, আমি আর দেরি করব না, আমি এখন খুলে নেব। স্ক্রুপগুলো খুলে নিয়েছি। এবার এই কভারটাকে টানলে খুলে আসবে। ফ্রেন্ডস, এইটা যেহেতু নতুন গাড়ি আছে, একটু খুলতে অসুবিধা হচ্ছে, তার জন্য আমি সিটটাকেও পুরো ওপেন করে নেব। তার জন্য এখানে একটা 10 নম্বর, এখানটা 10 নম্বর, এখানটা 10 নম্বর, দুটো বোল্ট আমি ঢিলে করে পুরো খুলে নিচ্ছি, ডিগিটাকে ওপেন করে নিচ্ছি। তো চলো, তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। আমি পুরো ওপেন করে নিয়েছি। এখন আমি এখানে স্পার্ক প্লাগ আছে, স্পার্ক প্লাগটাকে খুলবো, খুলে দেখবো কী সমস্যা আছে। এটা ক্যাপটাকে খুলে নিতে হবে। ক্যাপটা খুলে নিয়েছি। এবার এটা প্লাগটা, ওই প্লাগটা খুলতে গেলে
এর ভেতরে আছে। এইটা ওপেন করতে গেলে আমাকে কী করতে হবে, এই স্প্যানার লাগবে, এটা প্লাগ রেঞ্জ আছে, আর এটা 17 নম্বর রিং রেঞ্জ, 16-17। তো আমি এখন এটা ওপেন করবো। তো ফ্রেন্ড, প্লাগটাকে আমি খুলে নিলাম, দেখছি সবই তো পরিষ্কার আছে, সব কিছু ঠিক আছে। তা কেন স্টার্ট হচ্ছে না, কী ব্যাপার এটা দেখবো। এখানে কারেন্ট আসছে নাকি আগে দেখবো আমি। তো চলো ফ্রেন্ডস, ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো। ফ্রেন্ডস, এখন আমি এই যে প্লাগ ক্যাপের মধ্যে এই যে পুরনো প্লাগ, ওর যে গাড়ির সঙ্গে যে প্লাগটা, ওটা লাগাবো, লাগিয়ে দেখবো কারেন্ট আসছে কিনা। এখানে ইগনিশনটা অন করব, দেখবো এখন কারেন্ট এখানে আসছে কিনা। তো ফ্রেন্ডস, বিলকুল কারেন্টই নেই। এখানে হাত দিলে বোঝা যাবে এখানে কোনো কারেন্টই নেই। দেখছেন ফ্রেন্ডস, এখানে কোনো কারেন্টই আসছে না। তো কারেন্ট কেন আসছে না, সেটা হচ্ছে বড় সমস্যা। আমি যখন ইগনিশন অন করছি, এখানে মোটর অবশ্যই চলছে, পাম্প চলছে, পাম্পের আওয়াজ পাচ্ছেন তো। পাম্প কিন্তু চলছে, এখানে পাম্প চলছে, পাম্পের কোনো সমস্যা নেই। তো কারেন্ট আসছে না। তো কেন কারেন্ট আসছে না সেটা আমি দেখব। তো একটা কারেন্ট না এলে গাড়ি একটা মহা বিপদ সমস্যা, এটা তো খুবই প্রবলেম। তো ফ্রেন্ডস, আমি এখন এই যে এখানে এই জ্যাকগুলোকে খুলে আমি চেপে মেপে আবার লাগিয়ে দেখবো কারেন্টটা আসছে কিনা। তো চলো ফ্রেন্ডস, ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। অনেক সময় এই সব ওয়্যারের একটু ফল্ট হয়, তার জন্য গাড়ি কারেন্ট আসে না। নতুন গাড়ি একদম। এই যে আর্মিচার কয়েলের যে দুটো জ্যাক আছে, এই দুটোই জ্যাক ঢিলে হচ্ছিল একটু, তার জন্য কারেন্টটা মিস্টেক হচ্ছিল। তো আমি একটু এখানে খুলে চিপে আবার একটু চিপ দিলাম ভেতরে, চিপ দেওয়ার পরে এখন কারেন্ট আসছে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদেরকে দেখাবো। আমি ইগনিশনটাকে অন করছি, অন করলাম, এরপর শেলফের বোতামটা প্রেস করব। সুন্দর কারেন্ট আসছে, আবার দেখাচ্ছি নিচে। তো ফ্রেন্ডস, প্রবলেমটা হচ্ছিল এই যে এখানে কাপলার, এই দুটো কাপলারে এই জ্যাক দুটোর এই সমস্যা হচ্ছিল। এই জ্যাক দুটো আমি একটু চিপে দিলাম, ভিতরে একটু অল্প একটু ওয়্যার চিপ দিয়েছি, চিপ দেওয়াতে এখন মোটামুটি কারেন্ট আসছে। তো এখন আমি সব এটা ফিটিং করব, স্পার্ক প্লাগ লাগিয়ে তারপর স্টার্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ফ্রেন্ডস, ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। তো প্লাগ লাগিয়ে নিয়েছি আমি, এই যে ভিতরে স্পার্ক প্লাগ লাগিয়ে নিয়েছি, এবার ক্যাপটা লাগিয়ে দেবো। ক্যাপ লাগিয়ে নিলাম, এবার গাড়িটা স্টার্ট করব।
করলাম, আবার অন করব। তো ফ্রেন্ডস, দেখলে আমি কিভাবে এই গাড়ির সমস্যাটাকে সমাধান করলাম। তো তোমাদের যদি এরকম এন্ট্রকের কোনো প্রবলেম হয়, তো যেইভাবে আমি যেই পদ্ধতিতে যে কাজটা আমি করলাম অবশ্যই তোমরা দেখবে, তাহলে অবশ্যই তোমাদের এই প্রবলেমটা সলভ হবে। তো আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানে সমাপ্তি করব। তো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর তোমার বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও। আর পাশে থাকা যে নোটিফিকেশান বেল, এটা অতি অবশ্যই প্রেস করবে, তাহলে আমি যত নতুন ভিডিও দেবো সব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তো এই বলে ভিডিওটা আমি এখানে সমাপ্তি করছি। তোমরা সবাই ভালো থাকবে। চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।